তো বন্ধুরা ভিডিও বানাতে ইচ্ছা করছে না, কারণ কেন বলো তো, আমি আমার বন্ধুদের ভিডিও ঠিক করে সবার দেখতে পাচ্ছি না, তাই নিজের চোখ লজ্জা না সত্যি লাগে, খারাপই লাগে। আমি ওরকম মেয়ে নই, কারণ আমাকে যে সাপোর্ট করে আমি তাকে অবশ্যই সাপোর্ট করি, হয় একটু দেরি হয়ে যায় তো তাও করি, কিন্তু নিজে তো পারছি না একদম। তো কদিন কী যে হবে জানি না, চ্যানেলটার কী যে হচ্ছে আমি তো একদম বুঝে উঠতে পারছি না। তো তাই ভিডিও না দিয়েও পারছি না, ছোট্ট একটা ভিডিও দিলাম, তোমাদের কাছে দেখার অনুরোধ রইল, স্কিপ করো না, একদম ছোট্ট ভিডিও। তারপরে ভিডিওতে আমি বলছি। তো দেখো এখানে আলুর তরকারি বসেছি আর রুটি বানিয়েছি। আমরা রুটি খাই না, কিন্তু আমাদের কুকুরটা রুটি খেতে ভীষণ ভালোবাসে, তো ওর বাবার জন্য রুটি বানানো হয়েছে। ওর বাবা তো বাড়িতে ছিল না, আমাদের খাওয়ার অত ঝামেলা থাকে না, আমার ছেলে মুড়ি খেয়ে নেয় আলু ভেজে দিলে। আর দেখো টমেটো একটা গোল দিয়ে দিয়েছি গোটা করে, ওটাকে পরে আমি করে দেব, তাই জন্য একটু রুটি বানিয়ে নিচ্ছি। তো আমাদের তো একদম রুটি মা ছেলে কেউ খাই না। আর আমার রুটিগুলো দেখো আমি এভাবেই বানাই, কি করব, যে যেমনভাবে রুটি বানায় আমি ওরকম সেঁকতে পারি না, তো ক্যামেরাতে না অফ ক্যামেরায় ভালো হয়, অন ক্যামেরায় হয় না রুটি। তো আর দেখো রুটি বানানো হয়ে গেছে, অনেক রুটি বেশি বানাইনি, কুকুরটা খাবে আর ওর বাবা খাবে এই হিসাবেই রুটি বানানো হয়েছে। আর এখানে দেখো আলুর তরকারিটা দেখেছো, কালো জিরা দিয়ে একদম লাল টুকটুক করছে, টমেটোটাকে একদম আমি মানে করে দিয়েছি, একদম পিটকে দিয়েছি, খুন্তি দিয়ে একদম করে দিয়েছি, তো তাই কালারটা দেখো কত সুন্দর এসেছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগ চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারের ভিডিও। তো এখন বাজে 8:30, তো 8:30টার আগে থেকে ভিডিওটা শুরু করেছি, তো ক্যামেরার সামনে আসতে পারিনি। চলো বন্ধুরা, সাথে থেকো, পাশে থাকো আর দেখতে থাকো সারাদিনে কি করছি না করছি। তো চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। বন্ধুরা আমি তো বাজারে যেতেই পারি না, আমাদের বাজার এখান থেকে অনেকটা দূর, আর তো 30 টাকা 60 টাকা লেগে যায় বাজার যেতে আসতে। তো ওর বাবা বাজার থেকে এনে দিল সব কিছু, এইখানে পাশে যাই যেত সেটাই নিতাম, দিয়ে করে ওটাই খেতাম, কি করব বলো, এতটা দূর সাইকেলও নেই যে বাজারে যাব। আগে তো আমি সাইকেল নিয়ে নিয়ে বাজার করতাম, বাজার হাট করে এনে রান্না করতাম, এখন সাইকেলটা নেই, খারাপ হয়ে নষ্ট হয়ে গেছে, তাই আর যেতেই পারি না বাজারে। আর দেখো এখানে তরকারি বসিয়েছি। তো বন্ধুরা আমি তোমাদেরকে বলছি, আমার সত্যি চ্যানেলটায় কী যে হয়েছে, আমি নোটিফিকেশান ছাড়া কারোর ভিডিও দেখতে পাচ্ছি না বন্ধুরা। আমি কিন্তু অতটা খারাপই নয় যে ভিডিও দেখবে আমি এড়িয়ে চলে যাব, ভিডিও দেখব না। আমাকে যারা বিশ্বাস করে তারা ভালো মতনই জানে যে আমি কেমন। তো অনেকেই বলছো যে আমার রিপ্লাই দিচ্ছ না, মনে আমি কারোর ভিডিও দেখছি না ঘুরে, আমি নোটিফিকেশান না হলে ভিডিও দেখতেই পাচ্ছি না। যারা নতুন নতুন ভিডিও দিচ্ছ তাদের নোটিফিকেশানগুলো আসছে, আর যারা ভিডিও দাওনি 2-3 দিন 4 দিন পরে ভিডিও দিচ্ছ, 1 সপ্তাহ পরে, তাদের তো নোটিফিকেশান আসবে না বলো, কি করে আমি ভিডিও দেখবো বলো। আর নাম সার্চ করে না ভিডিও বেরাচ্ছে না, আমি অনেক চেষ্টা করেছি, খাতায় লিখে রেখেছি, আমি সবার নাম দেখে দেখে আমি ভিডিও করছি, কিন্তু হচ্ছে না। তো আমি আজকে একজন দিদিভাইয়ের 2টো ভিডিও একদম পরপর ফুল ওয়াচ করে বড় বড় ভিডিও দেখে দিলাম। আমি ওরকম না গো, আমাকে ভুল বুঝো না, নিজের চোখ লজ্জা লাগছে, আমি ভিডিও কারোর দেখতে পাচ্ছি না বলে অনেকের, তাই আমার ভিডিও দিতে নিজের মন থেকে সরে গেছে। তাও বাধ্যগত মনিটাইজেশন চ্যানেল, তো এমনিতে তো আমার চ্যানেলের অবস্থা ঠিক নয়, এত দিন হয়ে গেল কোনো ডলার তো জমছেই না, কিছু হচ্ছে না, সেটাও খুব খারাপই লাগে। তো এই ভেবে ভিডিও দেওয়া, ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছি, মাঝে মাঝে হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, নাহলে আমি ইদানিং খুব ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দিচ্ছি। তো প্লিজ বন্ধুরা তোমরা ভুল বুঝো না, আমার সমস্যার জন্য আমি তোমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না, জানি না আমার চ্যানেলটার কি হয়েছে, কিছুই তো বুঝতে পারছি না আমি। তো নাহলে আমি তোমাদের ভিডিও কোনো দিন এইরকম করি না। বন্ধুরা দেখো কী কী রান্না করলাম, এখানে পুঁই কুমড়োর ঘ্যাঁট বানিয়েছি, এটা মায়ের জন্য রেখেছি, পুঁই কুমড়োর ঘ্যাঁট, আর একটু পুঁই শাক ভাজা। কে খাবে, আমি তো একাই খাবো, তাই জন্য এগুলো তো কেউ খায় না এরা। আর এইখানে দেখো আমার পুঁই শাক ভাজা আর মাছের ডিমের বড়া রেখেছি। আর এখানে আমের চাটনি বানিয়েছি, আমটা টক খাবো ভাবলাম মাছ দিয়ে, আমার ছেলে বলছে আমি টক খাবো না, দিয়ে চাটনি বানালাম গুড় দিয়ে আজকে, তাই জন্য লাল লাল হয়েছে। আর এখানে দেখো মাছের ঝোলটা, তো ব্যাস এগুলোই হয়েছে, আর কিছু হয়নি। তো চলো এখন রাখছি, বাসন ধোয়া হয়ে গেছে, শুধু কড়াইটা মাজবো, ছোটো ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি, পরে ফিরে আসছি। তো এখন বেগুন খেতে কি বিরক্তিকর বন্ধুরা, বেগুনের বীজগুলো দেখেছো, পুরো যেন লঙ্কার বীজ ভাসছে। তো আমাদের এটা ছাদে না একটা কি ফুল হয়েছিল, খুব সুন্দর গন্ধ, আর বাইরে দেখো আকাশটা দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে বিকেলবেলা। আমার ছেলে মোগলাই নিয়ে এসছে সন্ধ্যার সময়, আমাকে দিয়েছে, ও খাচ্ছে। আর দেখেছো আমাদের ঘরে না লিচু গাছের ভাই পিচু গাছ, মানে লিচুর মতন ছোট্ট ছোট্ট ফলগুলো খেতে খুব সুন্দর, পিচু গাছ বলে, দেখেছো কত হয়েছে পুরো থোকা থোকা। তো এগুলো একটু পাকলে আমি অবশ্যই শেয়ার করব। তারপরে দেখো সন্ধ্যার সময় চলে এসেছি একটু তরকা বানাবো বলে, অনেক দিন থেকে তরকার ডালটা ছিল, আর আমাদের মা ছেলে
বলে না আমরা অত খাবার টাবার ঠিক করে করতাম না, যাই হোক মাছ হোক ডিম হোক রোজই ডিম টিম খাওয়া হতো, এরকমই হয়ে যেত। তোর বাবা এসছে যেহেতু, বাড়িতে ছিল না কদিন, তো বাড়িতে যেহেতু এসছে তাই জন্য এবারে একটা বড় মানুষের থাকলে তার খাওয়ার তো তেমনই লাগে, তাই না বলো? তো বন্ধুরা দেখো, ছোটো ছেলের জন্য একটা ডিমের পোচ বানিয়ে দিলাম, আর এখানে আমি তরকাটা বানিয়ে রেখেছি, এটাকে আমার ছেলে আরও ফ্রাই করবে। আর দেখো ওই ঘরে ফ্রিজ এনেছে বলে 2 বোতল করে রোজ জল আনা হয়, দুবার 3বার করে, মানে নিজেদের ফ্রিজ নাই তো নিয়ে এসে জল খাওয়া হয়। কি করব বলো, এত গরম না, ভালো লাগছে না, জল একটু খেলে তাও শান্তি। এই আমার ছেলে দৌড়ায় জল খাওয়ার জন্য। তো চলো ছেলেকে খেতে দিই, তারপরে দেখা আস। তো বন্ধুরা দেখো, এটাকে আমার ছেলে আবার ফ্রাই করেছে পেঁয়াজ টিয়াজ দিয়ে, খেতে কিন্তু হেভি টেস্ট হয়। তো চলো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, তরকাটা হয়ে গেছে, রাত্রেবেলা বোঝা যায় না। আর আমার ছেলে ওটাকে ফ্রাই করলো তো, আর পেঁয়াজ টিয়াজ দিয়ে, এটা কিন্তু টেস্ট লাগে। আর আজকে একটু তরকাটা না শুকনো শুকনো হয়নি, একটু মাখা মাখা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। চলো সবাইকে শুভরাত্রি, টাটা, অনেক দিন পর ব্লগে বলছি।